তো বন্ধুরা এই রুমটার ভাড়া রয়েছে 300 টাকা। দেখুন নোটে মাছ দিয়েছি, এরাও খাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন আছি শিয়ালদা স্টেশনের বাইরে। এখন আমরা যাব শিয়ালদা থেকে বকখালি। তো বকখালি গিয়ে একদিন স্টে করব। তো আগামীতে যারা বকখালি যাওয়ার প্ল্যান করছো তারা কিভাবে যাবে, বর্তমান হোটেল খরচা কত, সাইট সিং খরচা কত, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে থাকবে। এখন বকখালি যাওয়ার জন্য শিয়ালদা থেকে 7:14 নামখানা লোকাল ধরবো। নামখানা যাওয়ার জন্য আমাদেরকে শিয়ালদার সাউথ সেকশনে যেতে হবে। তো এখন যাচ্ছি শিয়ালদার সাউথ সেকশনে। এই হচ্ছে শিয়ালদা সাউথ সেকশন। আজকে নামখানা লোকাল দিয়ে দিয়েছে হচ্ছে 17 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা এই ট্রেনটা কিন্তু রেল অ্যাপে লক্ষ্মীকান্তপুর অবধি দেখায়। লক্ষ্মীকান্তপুর পৌঁছে আবার ট্রেনের নাম্বার প্লেট চেঞ্জ হয়ে যায় হচ্ছে নামখানা স্টেশন। তাই তোমরা যদি ট্রেনটিকে অ্যাপে সার্চ করো লক্ষ্মীকান্তপুর অবধি দেখাবে, নামখানা অবধি দেখাবে না। ঘড়িতে সময় 8:52। আমাদের ট্রেন চলে এসেছে লক্ষ্মীকান্তপুর স্টেশনে। ট্রেন 10 থেকে 15 মিনিট দাঁড়ায়। তোমরা চাইলে এখান থেকে পুরী খেয়ে নিতে পারো। को सब फॉलो करो, लाइक करो, सब्सक्राइब करो। जा रहे हम लोग खाली घूमने, आप लोग को वीडियो आ जाएगा। हाँ हाँ। ঘড়িতে এখন সময় 10:10। আমরা নামখানা স্টেশনে নেমে পড়েছি। 10 মিনিট লেট করে আমাদের ট্রেন নামখানা স্টেশনে পৌঁছে গিয়েছে। এখন যাচ্ছি নামখানা স্টেশনের বাইরে। এটা হচ্ছে স্টেশনের এক্সিট গেট। বন্ধুরা স্টেশনের বাইরে এখান থেকে আপনারা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। রিজার্ভ করেও যেতে পারেন এখান থেকে, আর শেয়ারেও যেতে পারেন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটু সামনে গেলেই পাওয়া যাবে অটো স্ট্যান্ড। অটোতেও যেতে পারেন আপনারা, বাসেও যেতে পারেন। তো সব কিছুরই অপশান আছে। স্টেশনের বাইরে থেকে ভাড়া পড়বে 60 টাকা, আর একটু এগিয়ে আসলেই ভাড়া পড়বে 40 টাকা। তো আমরা একটু হেঁটে চলে আসলাম। তো বন্ধুরা আমরা প্রায় বকখালি পৌঁছেই গিয়েছি। বকখালি পৌঁছে আমাদের সর্বপ্রথম কাজ হলো ভালো হোটেল খোঁজা। তো চলুন আর দেরি না করে দেখে নিই বকখালি বাস স্ট্যান্ডের কাছে কিছু হোটেলের রুম ও তার ভাড়া। বন্ধুরা এটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। এখানে আমাদেরকে টোটো নামিয়ে দিল, আর এখান থেকে যাব হচ্ছে হোটেল নিতে। তো এই হচ্ছে হোটেল সূর্য। এখানে এসি নন এসি রুম পাওয়া যাবে। এটা হচ্ছে হোটেলের রিসেপশন।
এখানে রয়েছে একটা বেড, টেবিল দেওয়া রয়েছে, একটা চেয়ার রয়েছে, রয়েছে মিরর। বাথরুমটা দেখে নি। এখানে রয়েছে একটা বেসিন, কোমোড রয়েছে, শাওয়ার। যারা ভাবছেন গ্রুপে আসবো তাদের জন্য এই রুমটা বেস্ট হবে। এখানে বড় সাইজের বেড রয়েছে দুটো, আর রয়েছে একটা মিরর। এখানে টেবিল রয়েছে, টেবিল ডেস্ক রয়েছে, ব্যালকনির ভিউ পাবেন এখান থেকে। কিছুটা এরকম। আর টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। টয়লেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। কোমোড রয়েছে, শাওয়ার, বেসিন সব কিছু আছে, আর গিজারও রয়েছে। এই রুমটার ভাড়া কত? এটা আমাদের এসি দিয়ে দেওয়া হয় 1500 টাকা। 1500 এসি দিয়ে? নন এসি? নন এসি আমাদের সেটাতে দেওয়া হয় না, তাও যদি কেউ নিতে চায় 1300-1200। আচ্ছা ঠিক আছে। দাদা কজন করেছেন? হোটেল সোনার বাংলা। এসি নন এসি কি নেবেন? দেখুন আমাদের সব এসি রয়েছে, সামনে সেই চার্জ এর রয়েছে। যেরকম রুম নেবেন তার উপর ডিপেন্ড করবে। রুমটা কত ভাড়া এটা? এসি নন এসি কি নেবেন? নন এসি। নন এসি নিলে 850 টাকা। হোটেল মেঘালয়। কিন্তু ভাড়াটা বেরিয়ে 1500 পাবো। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। হোটেলের ভেতরটা এরকম কিছুটা। হচ্ছে একটা বেড আছে, একটা টেবিল, একটা মিরর আছে। এখানে রয়েছে কোমোড, রয়েছে শাওয়ার, বেসিন রয়েছে, মোটামুটি ঠিকই আছে। তো বন্ধুরা এই রুমটার ভাড়া রয়েছে 300 টাকা। বন্ধুরা হোটেল থেকে টোটো করে চলে যাচ্ছি সমুদ্র বিচে স্নান করার জন্য। ফাইনালি বিচের সামনে পৌঁছে গিয়েছি। আমাদের সামনে বকখালি সি বিচ দেখা যাচ্ছে, আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে বকখালি সি বিচ। এখন জোয়ার চলছে তাই জল অনেকটা দূরে চলে গেছে, দেখুন অনেকটাই দূরে জল চলে গেছে। আর এখন এই সময় এখানে কিন্তু খুব গরম করছে, অক্টোবর মাস মনে হচ্ছে না, এটা একদম মনে হচ্ছে গ্রীষ্মকাল, পুরো গ্রীষ্মকাল তাই মনে হচ্ছে। এখানে আপনারা ডাবেল জল পেয়ে যাবেন খাওয়ার জন্য, এখান থেকে নিতে পারেন। সত্যি বলতে বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগছে আজকে এই বীজটা দেখে। আমি আজ প্রথমবার এই বিচে আসলাম। নেমে পড়েছি সমুদ্রই, দেখুন কত বড় ঢেউ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে দীঘার পর সবচেয়ে জনপ্রিয় সি বিচ হচ্ছে বকখালি সি বিচ। এই হচ্ছে সেই বকখালি সি বিচ। একবার ঢেউটা দেখুন, এই চলে এলো ঢেউ। চল চল চল। বন্ধুরা খুব লাফাচাপি করলাম সমুদ্রে, আমাদের স্নান করা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হোটেলে। তো খুব ক্লান্ত আছি, এখন আর ভিডিওটা বানাবো না, আবার বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরে অনেক লাফালাফের পর বিচে
আর ভিডিও করতে পারিনি। খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে গেছিলাম, আর এখন আবার বেরিয়ে পড়েছি আপনাদেরকে দেখানোর জন্য ঘুরিয়ে রাত্রেবেলায় বিচের মনোরম পরিবেশ কেমন থাকে। আপনারা এখানে নাইটের ভিউটা দেখুন, একদম অসাম। তো রাতে পুরো জমজমাট হয়ে আছে জায়গাটা। আর রাত্রিবেলায় কিন্তু এখানে সব বসে সমুদ্রের হাওয়া উপভোগ করছে। দেখুন সব চেয়ার লাগানো আছে, এখানে এসে আপনারা বসতে পারেন। বন্ধুরা এখানে কিন্তু দেখুন সব সারি সারি ফিশ ফ্রাই দোকান পেয়ে যাবেন। ওদিকে পুরো সারি সারি আছে, এদিকে একটা আছে। এখানে আপনারা সমস্ত প্রজাতির মাছ পেয়ে যাবেন, অক্টোপাস পেয়ে যাবেন, সব কিছুই পেয়ে যাবেন। এগুলো সব ভেজে দেবে, আর এই রকস্টারটা ভেজে দেবে, এটা 200 টাকা নেবে। আর আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি 4টে লোটে মাছ, একদম গরম গরম ভেজে দিয়েছে, সঙ্গে আছে পেঁয়াজ। করছি দেখি কেমন লাগে। দারুণ খেতে। বন্ধুরা দেখুন আমাদের দুটো ফ্রেন্ড পেয়ে গেছে এখানে। এদেরকেও মাছ দিয়েছি, এরাও খাচ্ছে। এখানে কিন্তু প্রচুর কেনাকাটার দোকান আছে দেখুন, একদম বিচের সামনে সব কেনাকাটার দোকান। বাচ্চাদের গাড়ি, বাচ্চাদের ঘুরিয়ে দেবে 50 টাকার বিনিময়ে। দেখুন সব দোকানপাট, চাইলে আপনারা কেনাকাটা করতে পারেন এখান থেকে। সব তুলে নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু অনেক হোটেলও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে রাতে ডিনার করে নিতে পারেন। রাত্রেবেলায় ঘোরাঘুরি করে খিদে পেয়ে গেছে, তাই আমরা সামনের এই হোটেলটা থেকে খাবার খেয়ে নেবো এখন। এখানে দেওয়া হয়েছে রুটি, এটা তরকা, আর একটা পেঁয়াজ দেওয়া হয়েছে। পেঁয়াজের রুটি নিয়েছে আর সব নিয়েছে আলু। ভালো, মোটামুটি ভালো খাওয়া দাওয়া চলবে। ঘড়িতে সময় সকাল 10:30। আমরা বকখালিকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলে এসেছি নামখানা স্টেশন। আমাদের ট্রেন আছে 12:28। দেখুন একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। যেহেতু আমাদের ট্রিপটা একদিনের ছিল, তাই সময়ের অভাবে আপনাদের সাইট সিনগুলো ঘুরিয়ে দেখাতে পারিনি। চেষ্টা করব পরের বার যখন আসবো পুরোটা ঘুরিয়ে দেখানোর। এই ছিল আমাদের একদিনের বকখালি ভ্রমণ। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।